স্বাগতম সবাইকে। আমি তরুমান ঠাকুর। আজ আমার সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জয় কুমার দাস, যিনি পেশায় একজন ক্যান্সার স্পেশালিস্ট, কিন্তু তিনি যেটা ভালোবাসেন সেটা হচ্ছে ঘুরে বেড়াতে। তিনি ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছেন এবং 1993 সাল থেকে তার শুরু হয় বিদেশ যাত্রা এবং তিনি বিদেশে টোটাল 94টা দেশে ঘুরেছেন এবং ঘুরে বিভিন্ন পুতুল সংগ্রহ করেছেন, যেটা ভাবাটাই একটা কল্পনা। আমাদের কাছে কল্পনা এটা যে আমরা 94টা দেশ ঘুরে বিভিন্ন সেই দেশের পুতুল সংগ্রহ করব এবং সেই পুতুলগুলোর মাধ্যমে সেই দেশের কালচার এবং সেই দেশটাকে আমাদের বেডরুমের মধ্যে ছোট্ট করে ধরে রাখার একটা সম্ভব হয়েছে এই জিনিসটা। আসুন আমরা ডক্টর সঞ্জয় কুমার দাসের থেকে জেনে নিই তার এই 94টি দেশে ভ্রমণের গল্প এবং দেখে নিই তার পুতুল। ধন্যবাদ তরুমন। আমার এই বিশেষ সংগ্রহ, বিশেষ সম্পদ এবং এর পিছনে যে গল্পগুলো লুকিয়ে আছে এটা নিয়ে আমি সবার সাথে শেয়ার করতে পারলাম, সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ তরুমন। আসুন দক্ষিণ আমেরিকার কিছু আকর্ষণীয় পুতুল দিয়ে শুরু করি। হ্যাঁ, দক্ষিণ আমেরিকা বলতে আমি 3টে দেশে ভ্রমণ করেছি, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু। তার প্রথমেই আমি দেখাই পেরুর কিছু পুতুল যেটা ওদের সংস্কৃতি বহন করছে। পেরু আপনারা সবাই জানেন যে আন্দিজ পর্বতমালা দিয়ে ঘেরা, যা পেরু হাইল্যান্ড আমরা বলি। তো সেটা দিয়ে আমরা যদি শুরু করি, এই দুটো যে পুতুল দেখছেন, পেরু সাধারণত যে শহরের এরিয়া তারা কিন্তু সব নর্মাল ড্রেস পরে। এবার যত পেরুভিয়ান হাইল্যান্ডে যাবেন, মানে অ্যান্ডিস পর্বতমালার, সেই অনুযায়ী ওদের কিন্তু ড্রেস চেঞ্জ হয়। দেখছেন প্রচুর কালারফুল ড্রেস, আর এদের দেখুন হেড গিয়ারটা আলাদা। মেক্সিকোতে যেরকম এগুলোকে বলে ল্যাসো, সেরকম পেরুতে এগুলোকে বলে গুয়াস্কা। তো ওদের দেশে যেই অ্যানিমাল গুলো, লামা, আমাদের দেশে যেমন ভেড়া ছাগল আছে, ওদের দেশে আছে লামা। সেই লামাকে ওরা পেরু এই অ্যান্ডিস পর্বতমালায় নিয়ে যায় চড়াতে। এবং দেখো এদের পিঠে যে উডস, মানে একদম ট্র্যাডিশনাল ড্রেস। মানে এরকম একটা পুতুল যদি আমি রাখি আমার ড্রয়িং রুমে, এটা কিন্তু মনে হবে যেটা আমরা পেরুকে আমরা কাছে নিয়ে এসেছি। আমি যদি পরের দেশে চলে যাই, যে ব্রাজিল, আমরা জানি যে বিখ্যাত দেশ, আমরা ওয়ার্ল্ড কাপ ফুটবলে আমরা ইন্ডিয়ানরা অনেকেই ফ্যান। তো ব্রাজিল দেশটা সম্বন্ধে আমি যদি যাই, ওদের কার্নিভালটা খুব ইম্পর্টেন্ট। ব্রাজিলের যে কার্নিভাল, তো এই যে আমি পুতুলটা দেখছি, এটা দেখো ওদের রিও ডি জেনেরো, ওদের যে একটা ইম্পর্টেন্ট শহর, সেখানে যে কার্নিভালটা হয়, এরকম বেশ কালারফুল ড্রেস থাকে। তো কার্নিভালে যে সাম্বার ডান্স এইগুলো হয়, তাহলে এই একটা যদি পুতুল আমি আমার ঘরে রাখতে পারি, এটা কিন্তু পুরো ব্রাজিল দেশটার একটা ইম্পর্টেন্স তুলে ধরছে ঘরটার মধ্যে। তো ব্রাজিলের আরো কিছু কিছু ছোট ছোট নিদর্শন আছে যেটার জন্য ব্রাজিল ওয়ার্ল্ড ফেমাস। তো সেটা বলতে আমরা যদি আরেকটা জিনিস দেখি, যেমন দেখো এই যে ছোট্ট একটা সুভিনিয়ার আমার কাছে আছে, এটা হচ্ছে ক্রাইস্ট দি রিডিমার। ক্রাইস্ট দি রিডিমারটা কি? এটা হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে কিন্তু একটা। এটা ওদের কোরকোভাদো মাউন্টেন আছে, সেই কোরকোভাদো মাউন্টেনের উপর এই যিশু খ্রিস্টর স্ট্যাচুটা ওরা কিভাবে ইমপ্লান্ট করেছে না করেছে, এই ডিটেলস গুলো আমার ভিডিও যেগুলো আছে, আমাদের ট্রাভেল ব্লগ বা ভিডিও, যেগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখানে আমি যেটা দেখাচ্ছি, এদের যে একটা সুভিনিয়ার ব্রাজিল, তাহলে এই যে কোরকোভাদো, দ্য স্ট্যাচু অফ রিডিমার, কোরকোভাদো পাহাড়ের উপর, সেটা কিন্তু ব্রাজিলকে রিপ্রেজেন্ট করছে। এবার আমি পরের দেশ চলে যাই, আর্জেন্টিনা। যদি আমি আর্জেন্টিনা দেশটা সম্বন্ধে যাই, ওদের মেল যারা পুরুষ আছে তাদের গৌচো কস্টিউম বলে। এবং এই আর্জেন্টিনার যেটা মোস্ট ফেমাস, ওদের কালচারকে রিপ্রেজেন্ট করে, ওদের একটা ড্যান্স ফর্ম আছে যেটাকে বলে ট্যাঙ্গো ড্যান্স ফর্ম। এরকমই ড্যান্স ফর্ম বিভিন্ন দেশের কিন্তু আলাদা আলাদা। আমরা পরে দেখবো, যখন স্পেনে আসবো সেখানে আমরা দেখবো ফ্লেমিঙ্গো ডান্স। আমাদের ইন্ডিয়াতে আমরা জানি অনেক রকম ডান্স আছে, ওডিসি, কুচিপুড়ি, অনেক রকম ডান্স আছে। তো এক একটা ড্যান্স ফর্ম কিন্তু এক একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। সেখানে আমি যদি আর্জেন্টিনার এই পুতুলটা দেখি, এখানে দেখো ওদের যে একটা ছেলে আর মেয়ে, ওদের যে ট্যাঙ্গো ড্যান্স হয়, সেই ট্যাঙ্গো ড্যান্সটাকে কিন্তু ওরা রিপ্রেজেন্ট করছে। সুতরাং এরকমই পুতুলের মাধ্যমে আমি কিন্তু এক একটা দেশকে আমি সামনে তুলে ধরতে পারি। চলুন এবার এশিয়ার কিছু পুতুল নিয়ে কথা বলি। এশিয়া তো একটা বৃহৎ
মহাদেশ, তো এশিয়ার মধ্যে প্রচুর কান্ট্রি পড়ছে। তো এশিয়ার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট কান্ট্রি, সবকটা দেশের জিনিস পুতুল, সবকটা দেশেরই পুতুল আছে আমার কাছে। তবে শুরু করি কিছু ইম্পর্টেন্ট পুতুল দিয়ে। যেমন প্রথমেই যদি যাই কাজাখস্তান, আমরা জানি যে স্থান আমাদের 8টা স্থান আছে, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, আমাদের ইন্ডিয়াটা যেমন হিন্দুস্তান। তো যাই হোক, সেই পয়েন্টে যাচ্ছি না। তো আমরা প্রথমে শুরু করি কাজাখস্তান। প্রথমে শুরু করি কাজাখস্তান দিয়ে। এই দেখো দুটো যে পুতুল এখানে রিপ্রেজেন্ট করছে কাজাখস্তানকে, কি ইম্পর্টেন্ট এবং কালারফুল ড্রেস এদের। তো এই যে হেড গিয়ার, যে মাথায় যে ওদের যে আমরা যে টুপি পরি, এই টুপিটাও কিন্তু একটা দেশের রিপ্রেজেন্টেটিভ। তো সেন্ট্রাল এশিয়ার যে 5 স্থান আছে তার মধ্যে এই যে টুপিটা পরে, যে মেল টুপিটা পরে, এটা হচ্ছে টেলপেক, এটার নাম হচ্ছে টেলপেক। তো এক একটা দেশের টুপি দিয়েও কিন্তু আমরা পুরো দেশের কালচারটা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তো এই পুতুল দুটো হচ্ছে কাজাখস্তান। এবার পরের দেশে চলে যাই, এটা দেখো উজবেকিস্তান। আমরা জানি উজবেকিস্তান একটা সেন্ট্রাল এশিয়ার একটা বেশ বড় দেশ, একটা বেশ টুরিস্টিক স্পট। তো এই যে পুতুলটা ওখান থেকে আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, সেই পুরোনো দিনের ড্রেস যেটা আমরা দেখছি। তো এই পুতুলের এই ড্রেসটা রিপ্রেজেন্ট করছে কিন্তু উজবেকিস্তান। তো 5 স্থানের আরেকটা দেশ আমি ছোট করে বলে দিই। এই যে ড্রেসটা দেখছি এটা হচ্ছে কিরগিজস্তান। খুব কালারফুল ড্রেস। ওই কটা জায়গার মোটামুটি ড্রেস কিন্তু প্রায় একই রকম, কিছু অল্প আলাদা হলো ওই দেশগুলোর দেশ। এটা হচ্ছে কিরগিজস্তান। 5 স্থানের মধ্যে যেই দেশটা আরেকটা আছে ছোট্ট করে, তুর্কমেনিস্তান। দেখে নাও তুর্কমেনিস্তানের পুতুল এটা। আর এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে তাজিকিস্তান। দেখো ওদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজাচ্ছে, তুর্কমেনিস্তান আর তাজিকিস্তান। এবার আমি চলে আসি খুব একটা ইন্টারেস্টিং দেশ, যেটা ঘুরে আমি প্রচুর অভিজ্ঞতা লাভ করেছি। সেরকমই একটা দেশ মঙ্গোলিয়া। আপনারা সবাই জানেন চেঙ্গিস খানের দেশ, চেঙ্গিস খানের নাম আমরা ইতিহাসে পড়েছি। তো এই যে ড্রেসটা দেখছেন ডিল, এইটা মঙ্গোলিয়ার একটা ট্র্যাডিশনাল ড্রেস। দেখুন এদের হেড গিয়ারটা। আর সাধারণত ওদের যে ড্রেসটা লেদার মেটেরিয়াল দিয়ে তৈরি, একদম টিপিক্যাল এদের হেড গিয়ারের যে সাইড গুলো এবং এই যে অর্নামেন্টেশন পুরো টিপিক্যাল মঙ্গোলিয়াকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি কি বলতে চাইছি, একটা পুতুল দিয়ে কিন্তু ওদের দেশের কালচার এবং ওদের দেশের যে লাইফস্টাইল সেটা কিন্তু আমি পুতুল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। তো এটা হয়ে গেল মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াতে আমরা গের টেন্টে ছিলাম টেরিজ ন্যাশনাল পার্কে, সে এক বিরাট অভিজ্ঞতা, সেগুলো কোনো সময় আমি আলোচনা করব। পরের দেশ বলতে ইন্দোনেশিয়া। দেখো ইন্দোনেশিয়ার ড্রেস কিরকম, একটা পুরুষ আর মহিলা রিপ্রেজেন্ট করছে ওদের দেশ দিয়ে। কিছু কিছু দেশের সঙ্গে হয়তো মিল থাকবে, তবে দেখো ওদের ক্লোদিং, কোমরের ওপর দিয়ে ওদের হেড গিয়ার, ওদের যে অর্নামেন্টেশন, ধাঁচে এক কিন্তু কিছুটা আলাদা, প্রত্যেকটারই কিছু না কিছু একটা পার্থক্য রয়েছে। এটা চলে গেল ইন্দোনেশিয়া। এবার কিছু ককেশিয়াস কান্ট্রিতে অল্প করে আসি, ওটা ছোট করে। আজারবাইজান। ককেশিয়াস কান্ট্রির মধ্যে পড়ছে আজারবাইজান, আর্মেনিয়া আর জর্জিয়া। তো আমরা এই ছোট্ট পুতুলটা দেখছি, এটা হচ্ছে আজারবাইজান। তো আজারবাইজানকে এরকম আমার জর্জিয়া আছে, তারপর আর্মেনিয়া আছে। তো এটা মোটামুটি ককেশিয়াস কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আজারবাইজান। আমি যদি ভিয়েতনামে আসি, তাহলে ভিয়েতনামের ড্রেস এটা দেখো, আও দাই, লং ট্র্যাডিশনাল ড্রেস, হাঁটুর নিচে অব্দি এসছে। তো ভিয়েতনামের যে টুপিটা, এটা হচ্ছে ব্যাম্বু রিড, মানে বেত দিয়ে তৈরি, লিফ দিয়েও তৈরি হয়। কনিক্যাল হ্যাট, এটা হচ্ছে টিপিক্যাল অফ একটা ভিয়েতনামিজ হ্যাট। সুতরাং এই পুতুলটা দিয়ে আমি কিন্তু ভিয়েতনামকে মোটামুটি রিপ্রেজেন্ট করতে পারি। পাশাপাশি আমি চলে যাই ওরই পাশাপাশি দেশ ক্যাম্বোডিয়া। ক্যাম্বোডিয়ারও মোটামুটি ড্রেসের সিমিলারিটি আছে ভিয়েতনামের সঙ্গে। দেখো ওদের হ্যাটটাও কাছাকাছি। তো এটা রিপ্রেজেন্ট করছে ক্যাম্বোডিয়া। তো আমাদের মোটামুটি এশিয়ার কিছু কান্ট্রি আমি কভার করলাম। আপনাকে যদি
হঠাৎ করে বলা হয় যে এই যে এতগুলো পুতুল আছে তার মধ্যে কোনোটা আপনার বিশেষ কোনো স্মৃতির সঙ্গে জড়িত কিনা? বিশেষ করে স্মৃতির সঙ্গে জড়িত আছে গ্রিস বলে যে জায়গাটা আমি গেছিলাম। তো আমি গ্রিসের যে পুতুল যেটা রিপ্রেজেন্ট করছে গ্রিস দেশকে, সেই গ্রিস দেশের পুতুল খুঁজতে আমার কিন্তু বেশ কিছু সময় লেগে যায়। আমি বহু জায়গায় বহু মার্কেটে ঘুরে অনেক কষ্টে একটা গ্রিসের পুতুল জোগাড় করেছিলাম। ঠিক এরকমই ওমানের একটা যে পুতুল সেটা আমি দেখাবো কিছুক্ষণ পরে। মিডল ইস্টের কান্ট্রির মধ্যে সেই ওমানের পুতুল জোগাড় করতেও কিন্তু আমার বেশ সময় কেটে গেছিল। আমরা নিসওয়া ফোর্ট সেখানে গেছিলাম, সেখানকার বাজারে গেছিলাম, লাস্ট পুতুলটা সেল হয়ে গেছিল বোধহয় 3-4 দিন আগে। তো সুতরাং ওটাও আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। তো যেটা বলছিলাম, আমরা যখন এশিয়াতে চলে আসছি, তো রাশিয়া যে একটা বড় দেশ, তার কিছুটা অংশ আমি জানি ইউরোপ, কিছুটা অংশ জানি আমি এশিয়া। তো সুতরাং রাশিয়ারও আমি একটা ড্রেস দেখবো। দেখো এরকম পোশাক তারা পরে লেডিস। তো এটা হচ্ছে রাশিয়ার ড্রেস। আর লাস্টে আমি চলে আসি আমাদের দেশ, আমাদের নিজের দেশ ভারতবর্ষ। সেটা না বললেই নয়। দেখুন ভারতবর্ষে কিন্তু প্রচুর স্টেট আছে, এক একটা স্টেটের কিন্তু আবার আলাদা আলাদা ড্রেস। এরকম আমার অন্য ভিডিওতে আমি পরে দেখাবো। ইন্ডিয়ার যে স্টেটের ডিফারেন্ট পুতুলগুলো সেগুলো কিন্তু আমি পরে আলাদা করে দেখাবো। এই জাস্ট মেন ভিডিওতে আমি জাস্ট দুটো দেশ দেখাচ্ছি। এটা হচ্ছে রাজস্থান আর নর্থ ইন্ডিয়ান ড্রেস। এই যে টিপিক্যাল ড্রেস, এতক্ষণ যে আমরা অন্য পুতুল দেখেছি তাদেরও ড্রেস দেখেছি, বাট ইন্ডিয়ান যে পুতুল আমি দেখছি সেটা দেখছি যে নর্থ ইন্ডিয়ান যে এরকম কালারফুল ড্রেস, শাড়ি মতো একটা পরে আছে। তারপর যেটা আমাদের ইন্ডিয়া সম্বন্ধে না বললেই নয়, আমার নিজস্ব স্টেট পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে আবার কিছু কিছু জায়গার এক একটা ড্রেসের আলাদা আলাদা, যেটা একটা আমরা কমনলি জানি যে বাউল ড্রেস, যে গ্রাম বাংলার লোকেরা পরে, এ দেখো বাউল ড্রেস। তার মানে কি, এই যে পুতুলটা আমি যদি কারোর সামনে দেখাই, তাহলে দেখো এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা গান গায়, তাদের যে ফোক কালচার সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। কি ছোট্ট এই দুটো পুতুল, এই পুতুলটার মাধ্যমে আমি কিন্তু আমার পশ্চিমবঙ্গ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারছি। ডাক্তারবাবু, আপনি 94টা টোটাল দেশে ঘুরেছেন। আপনি কি এরকম আর কোনো দেশ দেখেছেন ভারতবর্ষের মতো যেখানে এত রকম ভ্যারাইটিস অফ কালচার, এত রকম ভ্যারাইটিস অফ ট্রেডিশন একটা সিঙ্গেল দেশের মধ্যে? না না, কখনোই না। আমাদের ভারতবর্ষের যা ডাইভার্সিটি আছে, যা টুরিস্টিক স্পট আছে, সেটা তো সারা জীবন দেখলেও আমরা শেষ করতে পারবো না। আমি ভারতবর্ষ বিভিন্ন জায়গায় ঘুরেছি, তবে ভারতবর্ষকে দেখলাম এবং বাইরের দেশটাকে দেখলাম না সেটা বললে তো হবে না। পুরো পৃথিবীটাকে আমাদের জানতে হবে। ভারতবর্ষের যা ডাইভার্সিটি, যা ওয়াটারফল, যা ন্যাশনাল পার্ক, বা যা স্থাপত্য কলা, যা মিউজিক্যাল ট্র্যাডিশন, যা ড্যান্স ফর্ম, মানে কালচারের যে ডাইভার্সিটি এতখানি আছে, সেটা কোনো দেশের সঙ্গে আমি ওরকম তুলনা করিনি। তবে নিঃসন্দেহে ভারতবর্ষ একটা বিরাট জায়গা দখল করে এই ডাইভার্সিটিতে। আপনার পুতুলগুলোর প্রত্যেকটি পুতুল যেন একটা ডিফারেন্ট জীবনযাত্রা প্রতিচ্ছবি একটা তুলে ধরছে আমাদের কাছে। তা আমি যখন দেখছিলাম আপনার সংগ্রহটা, তখন দেখলাম মধ্যপ্রাচ্যের কিছু পুতুল আছে, মিডিল ইস্টের। তা সেইগুলো একটু দেখান। হ্যাঁ, মিডল ইস্টের পুতুল যদি বলি, মিডল ইস্টে তো অনেকগুলো দেশ আছে। তো একটা একটা করে যদি আমি ধরি মিডল ইস্ট, প্রথমে আমি শুরু করি যেটা আমাদের ফেমাস, আমি জানি, ইউনাইটেড আরব এমিরেটস। আমরা দুবাইয়ে অনেকেই গেছি, তো দুবাই তো ইউনাইটেড আরব। এই যে দেখো ওদের যে মেল ফিমেলের যে কালচারাল যে ট্র্যাডিশন, ওদের যে বোরখা পরে, আর ছেলেরা এরকম একটা সাদা গাউন পরে, এবং এই মিডল ইস্টের এই যে ট্র্যাডিশনাল যে ফর্ম অফ ইউটেন্সিল। তো এই পুতুল দুটো যদি আমি সামনাসামনি রাখি, মোটামুটি আমরা কিন্তু বলতে পারি যেটা কি দেশকে রিপ্রেজেন্ট করছে। তো এটা গেল ইউনাইটেড আরব এমিরেটস। তারপর চলে যাই ওমান। ওমানের দেখো হেড গিয়ার একরকম, তারা যে দাড়ি রাখে, তাদের যে সাদা ড্রেস কস্টিউম, তাদের যে চটি, এই পুতুলটি পেতে কিন্তু আমার সংগ্রহ করতে আমার বেশ ভালো সময় লেগে গেছে। এই ট্র্যাডিশনাল ফর্মের ড্রেস কিন্তু সাধারণত কোনো মার্কেটে আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ কি এগুলো তো মোটামুটি হ্যান্ডিক্রাফট ওয়ার্ক। তো এই পুতুলটার পেতে আমার খুব বেশ অসুবিধাই হয়েছিল। তো এটা গেল ওমান দেশ। তারপর আমি চলে যাই, এটা হচ্ছে জর্ডান। জর্ডান আমরা জানি যে জর্ডান দেশটা, সেখানে পেট্রা ন্যাশনাল পার্ক বা পেট্রা আর্কিওলজিক্যাল পার্ক, এটা
ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ওয়াদিরাম ডেজার্ট, সব আমরা কিন্তু এই জর্ডানে আমরা দেখেছি। তো জর্ডানের সম্বন্ধে প্রচুর জিনিস জানার আছে। জর্ডানের ডেড সি আছে, মৃত সাগর, সেখানে আমি স্নানও করেছি। তার এক অপূর্ব গল্প আছে, সেগুলো হ্যাঁ আমি দেখছিলাম আপনার ওই ডেড সি ভিডিওটাতে, ওই সেই সমুদ্রে ভাসছে যেখানে। হ্যাঁ, সেখানে সমুদ্রে ভাসছে কিভাবে, কেন ভাসছে, তাদের যে হাই ডেন্সিটি অফ ওয়াটার, সেগুলো আমরা সব, আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো এটা হলো জর্ডানের ড্রেস। তারপর আমি যদি চলে যাই টার্কি, টার্কি কিছুটা অংশ মিডল ইস্টের মধ্যে পড়ছে। টার্কি ইস্তাম্বুল, আমরা জানি ইস্তাম্বুল একটা শহর, ওটা ক্যাপিটাল না, তার একটা দেশ ইউরোপের একটা, ওইটা একটা ক্যাপিটাল সিটি টার্কি, যেটা অর্ধেক ইউরোপ অর্ধেক এশিয়ার মধ্যে পড়ছে। তো টার্কির যদি আমি ড্রেস দেখি, তো মোটামুটি এরকম একটা তাদের একটা অ্যাটায়ার হয়, একটা ফরম্যাট অফ দ্য ড্রেস টার্কি। তো টার্কিকে রিপ্রেজেন্ট করছে এই পুতুলটা। তবে টার্কির যেটা আমরা হিস্ট্রিতে পড়েছি, আমরা ছোটবেলায় যখন হিস্ট্রিতে পড়েছি, ট্রয়ের ঘোড়া, সেটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো আমার ভিডিওটাও দেখতে পারবেন, ট্রয়ের যে ঘোড়াটা, যে হেলেন অফ ট্রয় আমরা বলছি, সেই ট্রয়ের যে ঘোড়াটা, এই পুতুলটা রিপ্রেজেন্ট করছে সেই ঘোড়াটা। সুতরাং এরকম একটা পুতুল যদি আমি কারোর সামনাসামনি তুলে ধরতে পারি, তাহলে সেই ট্রয়ের ঘোড়ারা বলতে পারবে এখানে সিঁড়ি দিয়ে তারা উঠে গিয়ে ঘোড়ার মধ্যে ছিল। সেই যে হিস্ট্রিটা, ওটা খুব ইন্টারেস্টিং এবং বেশ মজার হিস্ট্রি, যেটা আমরা পড়েছি ছোটবেলায় ভূগোলে। তো সেটা ট্রয়কে রিপ্রেজেন্ট করছে, বা টার্কি, সেটা এই পুতুলটা রিপ্রেজেন্ট করছে। পরের একটা দেশে চলে যাই, সেটা হচ্ছে লেবানন। লেবাননের পুতুল, গ্রামের মহিলা মাথায় জল নিয়ে যাচ্ছে। এখন আমি জানি যে লেবানন খুব ডিস্টার্ব কান্ট্রি, এখন ওদের একটা পলিটিক্যাল কনফ্লিক্ট চলছে, এই মুহূর্তে লেবানন যাওয়াটা সেফ না। তো আমি ঘুরে এসেছি প্রায় বছর 3-4 আগে লেবাননের যা কালচার এবং তাদের যে রিচ আর্টওয়ার্ক, সেটা কিন্তু দেখার মতো। ওটা আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন লেবানন সম্বন্ধে। তো এটা মোটামুটি একটা মিডল ইস্ট কাভার করা, আরো অনেক দেশের পুতুল আছে, সব তো কাভার করা সম্ভব না। এই যে আপনি এতগুলো দেশে গেছেন, অনেক দেশই অনেক সময় অনেক রকমের কনফ্লিক্ট চলে, অনেক দেশে অনেক সময় অনেক কিছু অশান্তি হয়, তখন আপনাকে কখনো ট্রাভেল করার সময় কোন রকম এরকম ঘটনার সামনে পড়তে হয়েছে যেটাতে আপনার ডিস্টারবেন্স হয়েছে? না, এরকম পলিটিক্যাল টার্ময়েল সরাসরি পড়িনি, তবে পলিটিক্যাল টার্ময়েলের জন্য অনেক ট্যুর প্ল্যান ক্যান্সেল হয়েছে, সেটা কিন্তু ফেস করতে হয়েছে। বিশেষ করে লাসা আমরা যখন গেছি, আচ্ছা, লাসা যাওয়ার সময় আমাদের কিন্তু 2বার ট্রিপ ক্যান্সেল করতে, সব টিকিট বুক, কারণ কি ওদের পলিটিক্যাল টার্ময়েল এতটাই যে যখন তখন লেগে যেতে পারে। সুতরাং লাসার যে ট্যুরটা, সেখানে লাসার যে তিব্বত ট্রেন, যেটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল অফ দ্য ওয়ার্ল্ড, সেটা আমার ভিডিওতে পাবেন, যে একটা ট্রেন কিভাবে 16,500 ফিট উঁচু দিয়ে কনস্ট্রাক্ট করেছে চাইনিজ ইঞ্জিনিয়াররা, সেটা একটা রিয়েলি দেখার মতো জিনিস। আগে পেরুর রেলওয়েটা, অ্যান্ডিস পর্বতমালাটা হাইয়েস্ট ছিল, তো এখন সেই রেকর্ড ব্রেক করে দিয়েছে তিব্বতের ট্রেন পথ। সুতরাং ওইখানে আমি একটা কনফ্লিক্ট পেয়েছিলাম পলিটিক্যাল টার্ময়েল, তবে সেটা দেশে থাকাকালীন না। এছাড়া তো আরো অনেক রকম এই ট্রাভেল লাইফে গল্প আছে, যেগুলোতে নানা রকম আমার ট্রাভেল হয়েছিল, সেগুলো নয় কোনো সময় পরে আমরা আলোচনা করবো। নিশ্চয়ই। আপনার গল্পগুলো শোনার জন্য আমি অত্যন্ত আগ্রহী। এশিয়ার দেশ চায়নাকে রিপ্রেজেন্ট করছে এই পুতুল। চায়নার প্রসঙ্গে একটা প্রশ্ন আমার মাথায় হঠাৎ করে এলো। তো আমি চায়না সম্পর্কে অনেকদিন আগে শুনেছিলাম যে চীন দেশটা নাকি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওখানকার মানুষ নাকি পলিউশন কন্ট্রোল করার জন্য তারা সাইকেল ব্যবহার করে অনেক অংশে। এটা কি সত্যি? একদম। তো চায়নায় যদি তুমি যাও কোনোদিন, চায়নাতে দেখবে যে বেজিং এ যা সাইকেল চলে, সেরকম দেখলে মনে হবে যেন এটা সাইকেলেরই দেশ। তো সাইকেলে কি হচ্ছে, কন্ট্রোল হচ্ছে, এয়ার পলিউশনটা কন্ট্রোল হচ্ছে। ঠিক এরকমই জাকার্তায়, তুমি যদি ইন্দোনেশিয়াতে যাও, জাকার্তাতেও দেখবে প্রচুর সাইকেল চলছে। সুতরাং আর চীনের একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে মার্শাল আর্ট। এই মার্শাল আর্টটা দেখো, আমি ছোট ছোট দুটো পুতুল রিপ্রেজেন্ট করেছি। তাদের যে মার্শাল আর্ট, এইটা পুতুলের মাধ্যমে কিন্তু আমি চায়নাকে রিপ্রেজেন্ট করছি। তাদের যে ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, কুংফু, কারাটে, সেগুলো ছোট ছোট পুতুল দ্বারা কিন্তু রিপ্রেজেন্ট করে ফেলছে চায়নাকে। এই তিনটে খুব কমন পুতুল আমরা দেখেছি, সিরিজ অফ পুতুল থাকে চাইনিজ। এই পুতুলগুলো চায়নার কালচারটাকে রিপ্রেজেন্ট করছে। আমরা জানি লাফিং বুদ্ধা, সেটাও আছে আমার কাছে। তারপর আমি চলে যাই মালয়েশিয়ার ড্রেস এরকম। তো মালয়েশিয়া যখন আমি বলবো, তখন
মালয়েশিয়ার টুইন টাওয়ার না বললে সম্পূর্ণ থাকবে না, এটা টুইন টাওয়ার মালয়েশিয়াকে রিপ্রেজেন্ট করছে। মানে প্রতিটা পুতুলের দ্বারা আমরা এক একটা দেশকে রিপ্রেজেন্ট করছি। তো এবার আমরা আফ্রিকার দিকে নজর দিই। আফ্রিকা বলতেই আমার মাথায় যেটা সবার আগে আসে সেটা হচ্ছে পিরামিড। পিরামিডের দেশের কিছু আছে আপনার কাছে? একদম আছে। পিরামিডের দেশ বলতে আমরা তো জানি পিরামিড হচ্ছে ওয়ান অফ দ্য এনশিয়েন্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। মডার্ন ওয়ান্ডার সাতটা আলাদা আছে, তো পিরামিড কে সাধারণত এনশিয়েন্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলতে হয়। তার পিরামিড, ইজিপ্টের পিরামিড তো আছে, সেটা খুবই কমন পিরামিডের, যেটা খুব কম। তো ইজিপ্ট বলতে আমরা আরো যে দুটো নাম আমরা পাই সেটা হচ্ছে ক্লিওপেট্রা। যদিও রোমের রানী ছিল, কিন্তু ক্লিওপেট্রা ইজিপ্টে বহুকাল ছিল। ক্লিওপেট্রা স্প্রিং আমরা আমার ভিডিওতে দেখতে পাবেন। সিওয়া ওয়েসিস, যে 5টা মরুদ্যান আছে ইজিপ্টের, সেই 5টা মরুদ্যানে সিওয়া ওয়েসিসে একটা পুল আছে যেটা ক্লিওপেট্রা পুল নামে পরিচিত। সেই ক্লিওপেট্রা রানীর একটা মডেল। আর এটা তো আপনারা জানেন যে খুব ফেমাস তুতেনখামেন রাজা। তুতেনখামেনের যে হিস্ট্রি, খুব কম বয়সে বালক রাজা যাকে আমরা বলি, এই তুতেনখামেনের যে তুতেনখামেন যেখানে বেরিড হয়েছিল সেই অঞ্চলে আমরা গেছি, ভ্যালি অফ দ্য কিংস। সেই টুম্বে এখন যেতে দেয় না, ফুল অফ জুয়েলারি, গোল্ড সেখানে আছে, অনেক রকম তার একটা জীবন্ত কাহিনী আছে। তো যাই হোক, এই মডেলটা যদি আমি কারোর সামনে রিপ্রেজেন্ট করি, সে কিন্তু ইজিপ্টের একটা কালচারকে রিপ্রেজেন্ট করছে, তুতেনখামেনের মডেল। আরো আমরা যদি যাই ইজিপ্টের কিছু কিছু, আমরা যদি দেখি ইজিপ্টের আরো কিছু মডেল, ওদের যে ড্রেস, এই মডেলটা ইজিপ্টের একটা কালচারকে রিপ্রেজেন্ট করছে। এরকম আরেকটা মডেল আছে আমার কাছে যেটা ইজিপ্টকে রিপ্রেজেন্ট করছে। তো বিভিন্ন পুতুলের মাধ্যমে আমি একটা দেশের কালচারকে রিপ্রেজেন্ট করতে পারি। আফ্রিকার পরবর্তী দেশে চলে যাই, এটা যেমন টিউনিশিয়া, নর্থ আফ্রিকার একটা দেশ। তাদের এটা পোশাক আশাক, তাদের দেখো হেড গিয়ার এবং যে ফরম্যাট, তাহলে এটা একটা টিউনিশিয়া দেশের। পাশাপাশি আমি যদি চলে যাই মরক্কো, মরক্কোর দেখো, মরক্কোর একটা আলাদা ট্র্যাডিশনাল ড্রেস। তাহলে টিউনিশিয়া মরক্কো হয়ে গেল। তারপর আমরা জানি আফ্রিকা, কেনিয়া, তোমরা সবাই শুনেছো মাসাই মারা, আচ্ছা, যে জঙ্গল আছে সেখানে মাসাই ট্রাইব পাওয়া যায়। তো এই পুতুল দুটো রিপ্রেজেন্ট করছে মাসাই ট্রাইব, তাদের যে জাতি, কেনিয়ার যে ট্রাইবাল ফরম্যাট। আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক ট্রাইব আছে, তো এটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে মাসাই ট্রাইব, তাদের একটা পোশাক আশাক। তাদের দেখো হাতের এবং গলার এবং ড্রেসের যে অর্নামেন্টেশন, সেটা রিপ্রেজেন্ট করছে তাদের হাতে অস্ত্র আছে, কারণ কি তারা পশু ডিল করছে। এগুলো আফ্রিকার বিভিন্ন দেশ, কঙ্গো, তারপর জুলু ট্রাইব আছে, এটাও আফ্রিকাকে রিপ্রেজেন্ট করছে। এই পুতুলগুলো দেখেই বুঝতে পারবে যে এগুলো আফ্রিকার কোনো দেশের পুতুল। আফ্রিকাতে তো অনেক রকমের ট্রাইব থাকে। আফ্রিকা মহাদেশটা অনেকটাই বড়। সেখানে সব থেকে ইন্টারেস্টিং কোন ট্রাইব আপনার লেগেছে, যে এদের কালচারটা বা এদের যে ধরনের অ্যাক্টিভিটি সেটা বেশ ইন্টারেস্টিং? আচ্ছা, সেটা যদি বলো তাহলে আমাকে প্রথমে চলে যেতে হয় নামিবিয়ার একটা দেশে। তো নামিবিয়া একটা বিরাট বড় দেশ। তো নামিবিয়ার একটা ট্র্যাডিশনাল ড্রেস হচ্ছে, দেখো ওদের হেড গিয়ারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। চুলের যে বাঁধন গঠন, তাদের যে ড্রেসের কালো, এবং ওরা একটু তো ব্ল্যাক স্কিন হয়। তো নামিবিয়া, এদের যে ট্রাইবাল একটা আছে ফরম্যাট, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। তাদের গ্রামে গিয়ে আমি থেকেছি, সেটা হচ্ছে হিম্বা ট্রাইব। আমরা জুলু ট্রাইব, পিগমি এরকম শুনেছি, তবে হিম্বা ট্রাইব, এই যে পুতুলটা দেখছো, এটা কিন্তু একটা খুব এক্সেপশনাল পুতুল। ওদের হিম্বা ট্রাইব, যেটা অ্যাঙ্গোলা এবং নামিবিয়ার বর্ডারে যে কিছু কিছু ভিলেজ আছে, ওদের যে হিম্বা হেরেরো যে বলে ট্রাইবটা, তাদের দেখো চুলের গঠন, এবং ওদের কিন্তু এটা হিম্বা ট্রাইবরা নিজেরা এই গাছ কেটে বানিয়েছে। সুতরাং এটা আমার কাছে খুব কিন্তু একটা প্রেশাস পুতুল। তো সুতরাং তুমি যে বলছিলে যে ট্রাইবাল ফরম্যাট, তো এই হিম্বাদের সঙ্গে আমি নাচ গানাও করেছি ওদের দেশে, ওদের যে গ্রামে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো হিম্বা ট্রাইবটা আমার কাছে খুব কিন্তু একটা প্রাণ চঞ্চল লেগেছিল। এবার আফ্রিকার আরেকটা দেশে চলে যাই, যেটা ডাইরেক্টলি আফ্রিকান কন্টিনেন্টের মধ্যে না, একটু বাইরে, সেটা হচ্ছে মাদাগাস্কার। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং কান্ট্রি।
তো মাদাগাস্কার কান্ট্রিটা সম্বন্ধে আমরা একটু দেখে নিই। তো এটা আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা মাদাগাস্কার ভিলেজ ওমেন। মাদাগাস্কার আপনারা জানেন একটা দ্বীপ আফ্রিকার। তো সেই মাদাগাস্কার ওমেন দেখো বাচ্চা নিয়ে আছে এবং মাথায় ওরা এরকম যে হেড গিয়ার বা ঝুড়ি যা বহন করে, এটা হচ্ছে মাদাগাস্কার ট্রাইবাল ওমেনের একটা ড্রেস। মাদাগাস্কারের একটা খুব ফেমাস যেটা একটা ট্রি হয়, তাকে আমরা বলি বাওবাব ট্রি। এই বাওবাব ট্রিটা ওদের দেশে প্রচুর পাওয়া যায় এবং এটা কিছু কিছু আফ্রিকার দেশে পাওয়া যায়, তবে মেনলি এটা মাদাগাস্কারই পাওয়া যায়। তো সেটা বাওবাব ট্রির একটা পুতুলের রিপ্রেজেন্টেশন, সুভিনিয়ার ফর্ম। আর মাদাগাস্কারের আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে লেমুর, যেটা পৃথিবীর আর কোথাও নেই। তো এখানে একটা লেমুর। তো সুতরাং আমি যদি এই পশুটা যদি আমি দেখাই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এটা মাদাগাস্কারের লেমুর। সুতরাং এটা মাদাগাস্কার রিপ্রেজেন্ট করছে। আফ্রিকার আরো কিছু কিছু অঞ্চলে যদি আমি মরিশিয়াসে যাই, এই ডোডো পাখি, যেটা এখন এক্সটিংক্ট হয়ে গেছে, এটা পাওয়া যায় না। তো ডোডো পাখি কিন্তু মাদাগাস্কারকে রিপ্রেজেন্ট করছে। তো এটা ডোডো পাখির একটা মডেল। আফ্রিকার আমরা তো জানি যে জঙ্গল, সুতরাং অনেক রকম ওদের বিগ ফাইভ তার অনেক আছে, কিন্তু অত তো দেখানো সম্ভব না। এলিফ্যান্ট, লেপার্ড, লায়ন প্রচুর আছে। তো সুতরাং একটা জিরাফ দেখাচ্ছি। তো আফ্রিকান কান্ট্রির আরো কিছু মডেল, এই ছোট ছোট পুতুল দিয়ে আমরা আফ্রিকাকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা একটা আফ্রিকান ওমেন। দেখো ওদের যে ড্রেস গিয়ার, বিভিন্ন আফ্রিকার সেন্ট্রাল পোর্শনে প্রচুর আইভরি কোস্ট, ঘানা প্রচুর দেশ আছে। তো এইগুলো সব মডেল দেখলে আমরা বুঝতে পারবো মোটামুটি এটা আফ্রিকার দেশ। একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট পুতুল দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এই যে জাহাজের ফরম্যাটটা দেখছি, তো এরকম যে ট্রান্সপোর্ট ফর্ম, সেই ট্রান্সপোর্ট ফর্মেশনটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি এক একটা দেশের রিপ্রেজেন্টেটিভ কি হতে পারে। এই যে জাহাজ ফর্মটা, সেই ভাইকিংদের টাইমে আমরা জানি নরওয়ে থেকে যে জাহাজ ফ্লো করতো, সেরকম এরকম মরিশিয়াস থেকে আমি জাহাজটা কিনেছিলাম। তো মরিশিয়াসে বাইরের দেশের লেবার আগে ওখানে প্রচুর যেত। আমরা জানি যে মরিশিয়াসে যে ওদের যে ফ্যাক্টরি ছিল, যে সুগার কেন ফ্যাক্টরি, তাতে পৃথিবীর বিভিন্ন আফ্রিকা, ইন্ডিয়া থেকে প্রচুর লেবার ওরা ট্রান্সফার করতো, তারা এরকম জাহাজে নিয়ে যেত। ট্রান্সপোর্ট যদি তুমি বলো, ট্রান্সপোর্টে দেখো এক একটা দেশের নৌকাও কিন্তু আলাদা। এই যে ছোট নৌকাটা দেখছো, এটা হচ্ছে ওদের লেক টিটিকাকাতে চলে। এই ধরনের যে সোয়ান টাইপের যে লেক, এবং তাতে এই যে মানুষ, পেরুর যে মানুষ বসে আছে লেক টিটিকাকা, তাদের নৌকার ফরম্যাট দেখো। আর এই নৌকার ফরম্যাটটাও দেখো, এটাও কিন্তু আলাদা। এটাকে ইটালিতে আমরা দেখেছি, ভেনিসে এটা খুব চলে, গন্ডোলা। তাহলে এক একটা দেশের আমরা তাদের ট্রান্সপোর্ট ফর্ম দিয়েও বুঝিয়ে দিতে পারি যে তাদের এটা কোন দেশকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং এরকম আমি বহু কালেকশন করে রেখেছি আমার এই ড্রয়িং রুমের মধ্যে, ছোট ছোট সুভিনিয়ার দিয়ে পুরো ওয়ার্ল্ডটাকে রিপ্রেজেন্ট করার। আচ্ছা, আপনার তো অনেকগুলো গল্প শুনলাম বিভিন্ন জায়গাতে যাওয়ার। সেগুলো তো সবই মোটামুটি আপনি যেগুলো গেছেন, হয় গাড়ি করে গেছেন, ট্রেনে করে গেছেন, বা প্লেনে করেও গেছেন। এরকম কোনো জলপথে যাত্রা করেছেন, জাহাজে বা অন্য কিছুতে? হ্যাঁ, জাহাজে আমরা ক্রুইজ অনেকগুলোই করেছি। সবচেয়ে উল্লেখযোগ্য ক্রুইজ যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে ক্যারিবিয়ান ক্রুইজ। আমরা 11 দিন ধরে ওয়েস্ট ইন্ডিজ, যেটা ক্যারিবিয়ান আর ওয়েস্ট ইন্ডিজ একটা টার্ন সাইড বাই সাইড যায়, সেই ওয়েস্ট ইন্ডিজে প্রায় 24টা কান্ট্রি আছে। ডিটেলসটা আমার ভিডিওতে দেখে নেবেন কিভাবে সেই কান্ট্রিগুলো ভাগ হয়েছে। তো ওয়েস্ট ইন্ডিজেও আমি গেছি ক্রুইজে। তো সেখান থেকে আমি যদি ওয়েস্ট ইন্ডিজের পুতুলটা তোমাকে একটা দেখাই, এই দেখো, এটা সেন্ট টমাস আইল্যান্ড থেকে কিনেছি। ওদের মধ্যে যেমন ধরো ইউএস ভার্জিন আইল্যান্ড আছে, পুয়ের্তো রিকো আছে, বাহামাস আছে, এরকম প্রচুর আইল্যান্ড আছে। তো প্রত্যেকটা আইল্যান্ডের পুতুল আলাদা আলাদা করে এই সময় নেই দেখাবো। তো একটাই দেখাচ্ছি, এটা দেখো ওয়েস্ট ইন্ডিজের সেন্ট টমাস, ইউএস ভার্জিন আইল্যান্ড থেকে কিনেছি। সুতরাং এই অ্যাটায়ার এবং এই স্ট্রাকচারটা দেখলে তুমি মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারবে এটা ওয়েস্ট ইন্ডিজের কোন একটা আইল্যান্ড হবে। এছাড়াও ধরো আমি ক্রুইজে গেছি, নরওয়ে থেকে যেতে হয় সোয়ালবার্ড দ্বীপ। সোয়ালবার্ড দ্বীপটা নরওয়ের আন্ডারই পড়ে। সেটা 79 ডিগ্রি ল্যাটিটিউডে আছে, যেখানে আমি গেছিলাম ল্যান্ড অফ মিডনাইট সান। মানে ওখানে রাত 2টোর সময় সূর্য একদম মাথার উপরে। নরওয়েতে তো আমরা কিছুটা অংশ পাই, এটা নরওয়ে থেকেও প্রায় ধরো 2 ঘন্টা ফ্লাইটে যেতে হবে সেই দ্বীপটা, সোয়ালবার্ড দ্বীপ।
সেই সোয়ালবার্ড দ্বীপে গিয়ে সেখান থেকে আবার তোমার ক্রুইজ চালু হবে। সেখানে তুমি মাফিন আইল্যান্ড 81 ডিগ্রি ক্রস করবে। সেখানে জাহাজে আমরা সব শ্যাম্পেন দিয়ে সেলিব্রেট করলাম যখন আমরা 81 ডিগ্রি ক্রস করলাম। আর কিছুটা দূরে যেন 90 ডিগ্রিতে নর্থ পোল, সেখানে সব ড্রিফট আইস গুলো জাহাজ কেটে কেটে যাচ্ছে। সেই অঞ্চলের যদি তুমি কিছু ভিডিও বা কিছু সুভিনিয়ার দেখো, আমি দেখাচ্ছি তোমাকে, সেটা তুমি জানো যে ওটা ল্যান্ড অফ পোলার বিয়ার্স। তো তারই উদ্দেশ্যে এই পুতুলটা আমার কাছে রেখেছি। সোয়ালবার্ড দ্বীপ বা কানাডার একদম নর্দার্ন মোস্ট পার্ট, কানাডা তো একটা ট্যুর আছে যেখানে পোলার বিয়ার ট্যুর বলে। সেই স্নো বাগিজের উপর দিয়ে যেতে হবে, হাডসন বে, চার্চিল, ওই অঞ্চলটা। ওইসব গল্প আমি পরে করবো। তো এটা হচ্ছে পোলার বিয়ারের পুতুল। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেখানে যদি তুমি দেখো, 60 মিলিয়ন ইয়ার্স ওল্ড কয়লা। তো এটা কি আমরা কখনো অনেক সময় ভাবতে পারি না যে সেই সোয়ালবার্ড দ্বীপে কয়লা খনি থাকতে পারে। এটা একটা ভৌগোলিক ব্যাপার আছে, কিভাবে কয়লার খনি ওখানে গেল। তো সেইখানকার কয়লা এটা, সেই বেরেন্টসবার্গ বলে যে জায়গাটা আছে সোয়ালবার্ড দ্বীপে, সেখান থেকে আমি এটা কিনেছিলাম, এই সুভিনিয়ারটা। সো দ্য কোল, এখানে যে কয়লাটা আছে সেখানকার কয়লা খনি থেকে তোলা। এটা 60 মিলিয়ন ইয়ার্স ওল্ড। সেটাও ধরো একটা ক্রুইজ। সেটা নরওয়ে থেকে আমি বলেছি সোয়ালবার্ড দ্বীপে গিয়ে তারপর থেকে 7 থেকে 8 দিনের যে ক্রুইজটা হয়, সেটা এই ভিডিও তুমি পাবে। ল্যান্ড অফ মিডনাইট সান, রাত 2টোর সময় দেখবে সূর্য মাথার উপরে আছে। আর এই ক্রুইজ করতে গেলে তোমাকে তো বললাম যে নরওয়ে থেকে তোমাকে যেতে হবে ওই আইল্যান্ডটায়। সেখানে দেখো, এটা হচ্ছে নরওয়ের পুতুল। সেই নরওয়ের পুতুলটা এখানে রয়েছে। আর এটা হচ্ছে সুইডেন। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এগুলো ইউরোপে পড়ছে, কিন্তু এই ভাগটাকে আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজও বলি। তো এই যে ধরো ছোট্ট 3টে পুতুল আছে, এখানে ফিনল্যান্ডের পুতুলটা নেই। তো এটা দেখো, এই লিটল মারমেড, এটা কিন্তু কোপেনহেগেনে, মানে এটা ডেনমার্ককে রিপ্রেজেন্ট করছে। এটা নরওয়ে আগেই বললাম। আর এই পুতুলটা সুইডেনের। এগুলোই হচ্ছে ওদের মোটামুটি ড্রেস। এর মধ্যে একটাই বাকি পড়ছে যেটা আমার কালেকশনের মধ্যে এই মুহূর্তে নেই, সেটা হচ্ছে ফিনল্যান্ডের। তো ক্রুইজ বলতে আরেকটা যেটা তোমাকে বলি, সেটা হচ্ছে এস্কিমোদের দেশ। আমরা জানি, এই দেখো, এই ড্রেসটা কিন্তু এস্কিমোদের। এস্কিমো নামটা আমরা শুনেছি, কিন্তু এই এস্কিমো কথাটা না আমরা এখন ব্যবহার করি না। ওকে আমরা বলি ইনভিট। কারণ কি, এস্কিমোটা একটা ব্যাড মানে ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে চলে গেছে। তো কানাডার নর্থ, গ্রিনল্যান্ড, সাইবেরিয়া, এই সোয়ালবার্ড, এইসব অঞ্চলে আগে যারা ইগলুতে থাকতো তাদেরকে আমরা এস্কিমো বলতাম। তো তাদের পোশাক আশাক দেখো, এটা মোটামুটি এই পুতুলটা এস্কিমোকে রিপ্রেজেন্ট, বা ইনভিট, আমি বেটার টার্মিনোলজি ইনভিট বলাটাই ঠিক। কারণ কি, যেহেতু এস্কিমো কথাটা খুব পপুলার, ওই জন্যই ব্যবহার করলাম। অ্যাকচুয়ালি বলা উচিত ইনভিট, না ওই দেশের লোকগুলোকে। তো এইসব যে গ্রিনল্যান্ড, তারপর হাডসন বে, এগুলো ক্রুইজে তোমাকে যেতে হবে, সব জাহাজে এই অঞ্চলগুলো তোমাকে ঘুরতে হবে। আরেকটা জিনিস তোমাকে বলি, যেটা নিউজিল্যান্ড, সেটা তুমি বাই এয়ারও যেতে পারো। তো এগুলো সব ওশেনিয়া কান্ট্রির মধ্যে পড়ছে। এটা এখন নিউজিল্যান্ড। এই যে ট্রাইবাল ড্রেসটা, এটা খুব আমার কাছে একটা প্রিয় পুতুল। এই মাউরি বলে, এই ওরা হচ্ছে অরিজিনাল আদিবাসী নিউজিল্যান্ডের বা ওই ওশেনিয়া আইল্যান্ডের, তাদেরকে বলে মাউরি। এই ড্রেসটা দেখো, মাউরি। আর ওদের গ্রিটিংসটাও, যখন একটা মাউরি বা একটা মাউরিকে দেখে নাকে নাকে সে যে ঘষা করে, সেটা আমরা করেছিলাম। তাদের সঙ্গে ট্র্যাডিশনাল ড্যান্সও আমরা করেছি, বিভিন্ন রকম প্রোগ্রামও করেছি। এটা হচ্ছে মাউরিদের ড্রেস, নিউজিল্যান্ড। তাহলে এই একটা তুমি যদি দেখো, এটা কিন্তু তুমি নিউজিল্যান্ড বলতে পারবে। আরেকটা ক্রুইজের ব্যাপার বলি, সেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং কান্ট্রি, যেটা আমি একা একা ঘুরেছি, সেটা হচ্ছে হাওয়াইয়ান আইল্যান্ডস। আচ্ছা, তো এটা ভীষণ ইন্টারেস্টিং। এই যে পুতুলটা দেখাচ্ছি, এটা একটা হাওয়াইয়ান আইল্যান্ডস কে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। হাওয়াইয়ান আইল্যান্ডস হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ডস, যেখানে তার মধ্যে 4টে আইল্যান্ড আমি ঘুরেছি, কাওয়াই, মাওয়াই, ওহাউ আর দ্য বিগ আইল্যান্ড। সেখানে দেখেছি যে ভলক্যানো, লাভা, প্রায় ধরো 50 থেকে 60 মিটার দূরে সেই লাভা গলে গলে পড়ছে প্যাসিফিক ওশেনে। আর এই যে পুতুলটা দেখছো, এটা কিন্তু একটা হুলা ড্যান্সার। তো একদম ওদের ট্র্যাডিশনাল ড্রেস। তো এই পুতুলটা দিয়ে আমি কিন্তু পুরো হাওয়াইয়ান দ্বীপটাকে রিপ্রেজেন্ট করছি, এবং সেটা
লোকেরাও জানতে পারবে ওদের যে অ্যাটায়ারটা কিরকম, ওদের নাচ ড্যান্স ফরম্যাট। আগে কিছু তোমাকে ড্যান্স ফরম্যাট দেখেছি, এই ড্যান্স ফরম্যাটটা হচ্ছে হুলা ড্যান্সিং। তো সেটা একটা কালচার রিপ্রেজেন্ট করছে, একটা পুতুলের মাধ্যমে আমি কালচার রিপ্রেজেন্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এই হাওয়াই দ্বীপের দ্বীপপুঞ্জগুলো কিন্তু ক্রুইজে যাওয়া যায়, তবে আমি বাই এয়ারে গেছি, কিছুটা ক্রুইজেও গেছি। সুতরাং তো ক্রুইজের পোর্শনটা গেল। আরেকটা যেটা ক্রুইজ ফর্মে গেছি সেটা হচ্ছে মালদ্বীপস, আমাদের ভারতবর্ষের খুবই কাছাকাছি। এই ড্রেসটা, এই পুতুলটা হচ্ছে মালদ্বীপসের, এই পুতুলটা মালদ্বীপসের। শুনুন দেখো ইয়ে নিয়ে আছে মালদ্বীপস, আর এই পুতুলটা আছে আমাদেরই কাছাকাছি শ্রীলঙ্কা। তো দুটো পুতুল দেখো পাশাপাশি রাখলে দুটোই কিন্তু আলাদা, দুজনেই মেয়ে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এক একটা কান্ট্রির এক এক রকম ড্রেস। তা দুটো পাশাপাশি রাখলে আমি পার্থক্যটা আরো ভালো বুঝতে পারছি। দেখো আপনি বলছিলেন সেই একটা পুতুল পেতে আপনাকে অনেক খুঁজতে হয়েছিল, গ্রিসে খুব সম্ভবত। তা গ্রিসটা বললেই তো মনে পড়ে যায় ইউরোপের কথা, ইউরোপটা বাদ পড়ে গেল আমাদের, ইউরোপটা একটু জেনে নিন। ইউরোপ তো আপনারা জানেনই খুব টুরিস্টিক জায়গা। হ্যাঁ, তো গ্রিসের যে পুতুলটা বলছিলেন, তো এই গ্রিসের এই পুতুলটা দেখো, এটা খুব কস্টলি পুতুল। এই এথেন্স থেকে এটা আমি কিনেছিলাম, এথেন্স হচ্ছে গ্রিসের ক্যাপিটাল। তো এই যে পুতুলটা, এটা হচ্ছে গ্রিক ওমেন, তারই ড্রেস কস্টিউম দেখো কিরকম। তো এটা হচ্ছে গ্রিস। তো গ্রিস দিয়ে আমি শুরু করলাম। ইউরোপের যদি অন্য দেশ আমরা যাই, তো এই ড্রেসটা আমরা খুব পপুলার, তোমরা জানো, দ্য রয়্যাল গার্ড। এটা ইংল্যান্ডের রয়্যাল গার্ড। তো বাকিংহাম প্যালেসে চেঞ্জ অফ গার্ড বা এই দেখবে, তো এইটা মোটামুটি যদি আমি কারোর সামনে আনি, এটা দেখে বলে দেবে যে এটা হচ্ছে ইংল্যান্ডের, গ্রেট ব্রিটেন। তো এটা রয়্যাল গার্ডের এই সিস্টেমটা, এটা একটা পুতুল দ্বারা রিপ্রেজেন্ট করছে একটা কান্ট্রি। ইউরোপের আরো অন্য দেশে চলে যাই। ইউরোপের অন্য দেশ বলতে আমি যদি স্পেন শুরু করি, তো স্পেনের কিছু আমি পুতুল দেখাবো। প্রথমেই একটা বলি যে ড্যান্স ফরম্যাট, আমি যে বলছিলাম যে ড্যান্স ফরম্যাট এক একটা দেশের এক এক রকম। তো ড্যান্স ফরম্যাট, এই যে পুতুলটা যদি আমি দেখি, এটা হচ্ছে স্প্যানিশ একটা ড্যান্স ফর্ম, যাকে ফ্লেমিঙ্গো ড্যান্স বলে। তো দেখো তাদের কিরকম ড্রেস সব, এটাকে বলে ফ্লেমিঙ্গো ডান্সার। স্পেন বলতে আমরা আরেকটা জিনিস জানি, যাকে বলে বুল ফাইটিং। হ্যাঁ, বুল ফাইটিং। তো এই বুল ফাইটিং এরও পুতুল আমার কাছে আছে। তো দেখো বুল ফাইটিং এর পুতুল যদি বলো, এই দেখো এইটা দ্য বুল, আর এটা হচ্ছে ম্যাটাডোর। তো এই বুল ফাইটিং এরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। কিন্তু সেটা হচ্ছে অনলি টু বি সিন বাই দোজ হু আর 18 ইয়ার্স ওল্ড, 18 বছরের উপরে, তবেই তারা ওই ভিডিওটা দেখতে পারবে। খুবই এটা নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম, যে টর্চার অফ অ্যানিমালস, সেটা নিয়ে আছে আমার কাছে, যে ফর অ্যানিমাল প্রোটেকশন। সেই জন্য এটা খুব আমাদের মনে রাখতে হবে, যারা আমরা ট্রাভেলার, যারা এরকম ভাবে আমরা দেশ বিদেশে ঘুরে যাই, উই মাস্ট হ্যাভ রেসপেক্ট ফর ইচ অ্যানিমাল। তাদের প্রতিবাদে আমাদের সামিল হতে হবে, তাদের যদি কোনো কষ্ট হয় সেটা আমরা দেখতে হবে। সুতরাং এই বুল ফাইটিং নিয়ে আমি অনেকটাই লেখালেখি করেছিলাম। ইউরোপের আরেকটা দেশে আমি চলে যাই, পোল্যান্ড। মোটামুটি সবারই ড্রেস এক, এগুলো হচ্ছে পোল্যান্ডের ন্যাশনাল ড্রেস। এই দেখো, এটা হচ্ছে পোল্যান্ডের পুতুল। আর পোল্যান্ড বলতে আমি আরেকটা জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এইটা। এই যে যন্ত্রটা তুমি দেখছো, এটা যদি আমি ঘোরাই, একটা মিউজিক তোমরা শুনতে পেলে। তো এই যে মিউজিকটা আমরা যদি পোল্যান্ডের, তো আউশউইটজ বলে একটা জায়গা আছে, সেখানে আমরা দেখেছি যে কনসেন্ট্রেশন ক্যাম্প, সেখানে নাজিদের অত্যাচার কিরকম হয়েছিল জুসদের উপর, তো সেই ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে। তো এই যন্ত্রটা ওয়ার্ল্ড ওয়ার 2 সময় ব্যবহার করা হতো। আচ্ছা, এই যে সাউন্ডটা পাঠানো হচ্ছে, এটা হচ্ছে একটা কোড মেসেজ টু দা অ্যালাইজ, যারা এই সাউন্ডটা ডিকোড করে তারা ইনফরমেশন গুলো তুলে নিতে পারে। সুতরাং এটা একটা সুন্দর সুভিনিয়ার, যেটা আমি পোল্যান্ড থেকে কিনেছিলাম। এরকম সারা দেশের ছোট ছোট জিনিস আমার সংগ্রহে আছে, যেটা মানুষ অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, ইউরোপের আমি আরো কয়েকটা অন্য দেশে চলে যাই। ইউরোপের আরো দেশে একটা চলে যাই, এটা হচ্ছে বেলারুস। তো আমরা জানি আগে ছিল ফরমার সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। 16টা দেশ ছিল, এই মানে 16টা দেশ নিয়ে রাশিয়া ছিল। তো রাশিয়ার সেই 16টা দেশই আমি কভার করেছি। তো এটা হচ্ছে বেলারুস।
দেখো কি সুন্দর মডেলটা। এটা বেলারুস, এটাও রাশিয়ার মধ্যে আগে ছিল, সেটা হচ্ছে লাটভিয়া। এই দুটো দেশ একটু টুরিস্টদের জন্য খুব ভালো, কিন্তু এখান থেকে খুব কম টুরিস্টরাই যাতায়াত করেছে। এই দুটো পুতুল দেখো, এটা খুব আনকমন দেশ, সাইপ্রাস। এই দুটো হচ্ছে সাইপ্রাস, সেটাও একটা আইল্যান্ড। তো আমরা লেবানন থেকে, ওটাও আমরা ক্রুইজে গেছিলাম, সাইপ্রাস। তো এই দুটো দেখো, সাইপ্রাসের ড্রেস, খুব আনকমন কান্ট্রি এগুলো, যেটা ভিজিটের জন্য। তো 94টা দেশের মধ্যে এটাও পড়ছে আমার সাইপ্রাস। এটা তো খুবই কমন, এটা পড়ে যাচ্ছে আমার ফ্রান্স। এই ড্রেসটা দেখো, এটা হাঙ্গেরি। কত সুন্দর পুতুলটা, হাঙ্গেরি। এটা হাঙ্গেরির ড্রেসে বুদাপেস্ট থেকে আমি কিনেছিলাম। এটা আমি দেখিনি, এটা মাল্টা। সাইপ্রাস থেকে মাল্টাতে গেছিলাম ক্রুইজে, বলছিলেন না, এটা আমি ক্রুইজে গেছি। এটা হচ্ছে মাল্টা, ভ্যালেটা ওদের রাজধানী। ভ্যালেটা থেকে আমি কিনেছিলাম, মাল্টার রাজধানী ভ্যালেটা। তো এটা হচ্ছে মাল্টা আইল্যান্ডের এটা হচ্ছে পুতুল। আচ্ছা, এটা একটা ইউরোপিয়ান আরেকটা কান্ট্রি ফেমাস, ইটালি। এটা ইটালিয়ান ভিলেজ সাইডের একটা ড্রেস, ইটালি। এটা যদি আমি দেখি, এটা স্লোভেনিয়া। এটা স্লোভেনিয়া দেশে, আগে আমি জানি যুগোস্লোভিয়া একসাথে ছিল, তারপর যুগোস্লোভিয়াটা ভেঙে 7টা কান্ট্রির মতো হয়েছে। তো এটা স্লোভেনিয়া। আপনি যে এতগুলো দেশে ঘুরেছেন, এতগুলো দেশ থেকে পুতুল সংগ্রহ করেছেন, সব দেশে তো সবসময় আপনি পাননি পুতুল ঠিকঠাক জায়গা মতন, আপনাকে কিছু কিছু দেশে খুঁজতেও হয়েছে। তো সেই খুঁজতে গিয়ে কখনো আপনি কোনো অপ্রস্তুত মুভমেন্টে পড়েছেন, যেখানে মানে আপনার এই পুতুল কেনাটা নিয়ে কোনো রকম অপ্রস্তুত? হ্যাঁ, এটা খুব মজার কথা। সত্যি পুতুল কিনতে কিছু কিছু জায়গায় খুব অসুবিধা হয়েছে। এবার এই পুতুলটাকে কিভাবে আমি জিজ্ঞেস করবো যে এই জিনিসটা কোথায় পাওয়া যায়, ল্যাঙ্গুয়েজের তো একটা প্রবলেম হয়। সেই জন্য এরকম আমি অনেক জায়গায় ফেস করে, আর সময় ছিল না বলে আমি কেনার সুযোগ হয়ে ওঠেনি, সেটা খুব মিস হয়ে গেছে। তো আমার 94টা দেশের মধ্যে মোটামুটি প্রায় 76টা দেশের কালেকশন অলরেডি আছে। সবগুলো এখানে দেখানো হয়নি, কিছু আছে পুতুল বড় বড়, সেগুলো এই আমার এই ড্রয়িং রুমে নেই, সেটা একটু অন্য জায়গায় আছে। তো তখন আমি কি করতাম, আমি এরকম প্রবলেমে ফেস করেছি বলে একটা পুতুলের ছবি তুলে রাখতাম আমার মোবাইলে। এবার সেই মোবাইলের ছবিটা দিয়ে তাকে, ওই আমাদের কথা আছে না যে একটা মানে ল্যাঙ্গুয়েজ, ভাব বিনিময় করে একটা, ইয়েস, যে আমাদের সবসময় ভাষা বোঝাতে হবে না, আমাদের যে একটা আকার ইঙ্গিত, একটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কথাটা, এই ছবি দিয়ে সেটা আমি বোঝাবার চেষ্টা করতাম। শুধু এই ভাষা প্রবলেম নিয়ে চায়না, রাশিয়া অনেক জায়গায় প্রবলেম করতে হয়েছে। এবং আমি তো অনেক সময় একা একা ঘুরেছি, সুতরাং এই ল্যাঙ্গুয়েজ ফরম্যাটটা খুব একটা মানে ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেখানে বডি ল্যাঙ্গুয়েজটাই কাজ হয়। সেরকম জাপানে একবার হয়েছিল যে আমার ভাষা বোঝাতে পারছি না, আমি সেন্ট্রাল রেলওয়ে স্টেশন অফ টোকিওতে আছি এবং আমি বাইরে বেরোতে পারছি না, এত বড় স্টেশন সেন্ট্রাল টোকিও স্টেশন, আমি রাস্তায় যে বাইরে কোন দিক দিয়ে উঠতে হবে সেটা বুঝতে হয়। তারপর আলটিমেটলি একটা ম্যাকডোনাল্ডে গিয়ে যখন একজনের সঙ্গে আলাপ করলাম, সে কোনো রকমে বুঝিয়ে আমাকে, আর তুমি ট্রেনেও তো টিকিট কাটতে পারো, ট্রেনে যে আমি একটা জায়গার নাম বলবো সেটাও খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশন। আপনার এই পুতুলগুলো শুধু পুতুলই নয়, মানে এক একটা আপনার স্মৃতির বিশেষ মুহূর্তও জড়িয়ে আছে। যেমন এই পুতুলগুলো, কিছু কিছু পুতুল আপনি দেখলে আপনার সেই দেশের কথা মনে পড়ে যায় সেরকম ভাবে। হ্যাঁ, তো সেই জন্য কি করেছি, যেহেতু আমি একটা প্যাশনেট গ্লোব ট্রটার, আমার ভারতবর্ষ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের এখনো কালেকশন হয়ে ওঠেনি, তবে ম্যাক্সিমাম কালেকশন আমার কাছে আছে। সেরকম প্রত্যেকটা দেশের কে নিয়ে যাতে আমি একসাথে থাকতে পারি, আমার ড্রয়িং রুমের মধ্যে বন্দি করতে পারি, একসাথে যেন আমি মনে হবে যখন আমি বাইরে বিদেশে যেতে পারছি না বা দেশের মধ্যে ঘুরতে পারছি না, এই পুতুলগুলো নিয়েই আমি আছি, যেন অ্যাজ ইফ আমি ঘুরছি। সেই জন্য ছোট ফরম্যাটে কিভাবে এই পুরো পৃথিবীটাকে বন্দি করে রাখা যায়, এটাই আমার উদ্দেশ্য ছিল। সুতরাং এগুলোকে দেখি, এগুলো নিয়ে প্রত্যেকটা দেশে ভাবি, তাদের যে কালচারাল ফর্ম সেটা নিয়ে ভাবি। তো আমার সময় কেটে যায় এইসব আমার সংগ্রহশালা নিয়ে। এবং এছাড়া কারেন্সি নোট, তাদের প্রত্যেকটা কারেন্সি নোট আমার কাছে আছে, তাদের পয়সা আছে। এবং কারেন্সি নোট কিভাবে একটা দেশকে রিপ্রেজেন্ট করে সেটা আমি আবার আরেকটা ভিডিওতে দেখাবো। প্রত্যেকটা কারেন্সি নোট দিয়ে কিভাবে হয় সেটা আমার আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকে পুতুলের সংগ্রহটা দেখালাম।
খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার পুতুলের সংগ্রহ দেখে। আশা করছি ভবিষ্যতে এই 94টা দেশ যেরকম হয়েছে সেরকম ভাবে আরো দেশের পুতুল আসবে আপনার সংগ্রহে, এবং আমরাও সেগুলো দেখতে পাবো আপনার ব্লগের মাধ্যমে। খুব ভালো লাগলো আজকের আপনার এই সংগ্রহশালা। আপনার ব্লগগুলো কোথায় দেখতে পাবে একটু সবাইকে বলে দিন, আপনার সমস্ত দেশের ব্লগগুলো। দেখুন, ব্লগ বলতে আমি নিজে যতটা আনন্দ উপভোগ করি, আমি চাই যে আমার এই দেশ ভ্রমণ যারা মানুষ ভ্রমণ পছন্দ করে তাদের কাছেও তুলে দিতে। সেই জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেল করেছি, আমি ফেসবুকেও দিই, যাতে মানুষ জানতে পারে এবং তাদের ইচ্ছাটা জানে যে তারা সেই দেশে যাবে। সুতরাং আমার যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে বব দাস লেটস গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমার ডাক নাম বব, টাইটেল দাস, সুতরাং বব দাস লেটস গো বা বেরিয়ে পড়ি পুরো পৃথিবী দেখতে, বব দাস লেটস গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা দিয়ে ইউটিউবে পাবে। আর এটা তো তুমি আমার চ্যানেলেই দেখতে পাচ্ছ। এই পুতুলগুলো সত্যি আমার জীবনের এক একটা অধ্যায়। এই পুতুলগুলো আমার বাদবাকি দেশগুলো আরো যখন আপনাদের আশীর্বাদে আমি যদি ঘুরতে পারি, সেগুলো আমি নিয়ে আসবো এবং তাদের সংস্কৃতি, তাদের আরো আচার, তাদের খাবার, সেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং এটাই কথা রইল যে আগামী দিনে আমি যখন আরো দেশ ঘুরবো, আফ্রিকার কিছু রিমোট জায়গাতে যাব, সেখানকার পুতুল, তাদের কালচার, সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকের মতো এইটুকুনি থাক। সবাই ভালো থাকবেন, আপনারা সবাই এনজয় করুন আমার ট্রাভেল ব্লগস গুলো, সেগুলো খুবই ইনফরমেটিভ প্লাস এন্টারটেইনিং এট দ্য সেম টাইম। সব ব্লগস হয়তো ভালো লাগবে না, কিন্তু কিছু কিছু দেশ যেমন ইগুয়াসু জলপ্রপাত, আমাজনের অ্যাডভেঞ্চার, তারপর যেখানে গ্লেশিয়ার ভেঙে ভেঙে আইসবার্গ তৈরি হচ্ছে, এল কালাফাতে দ্য ল্যান্ড অফ মিডনাইট সান, যেখানে সূর্য রাত 12টায়, এইসব ভিডিওগুলো আপনারা দেখে এনজয় করতে পারবেন। দেখুন, যেগুলো ভালো লাগবে লাইক করুন, ফরওয়ার্ড করুন, শেয়ার করুন, আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন।